মর্নিং। অনেক দিন বড় ব্লগ পোস্ট করা হয়নি, আর আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে বাজে হচ্ছে এই যে 5:13, ঠিক আছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার মানে কুছ তো বাত হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক। আমি বেরোচ্ছি আজকে, আর সারা রাস্তা জানি না কতটা কি ব্লগ করতে পারবো। আমি ব্লগ না করার ইচ্ছা আছে, মিনি ব্লগ কিছু কিছু শর্টস নিতে থাকবো। আর এই ব্লগটাকে আমি কতদূর কন্টিনিউ করতে পারবো আমি নিজেও জানি না কিছু। আর তার আগে আমি বলে দিচ্ছি যে আমার অলরেডি ব্রাশ করা হয়ে গেছে, তারপরে আমি ইন্ট্রোটা নিচ্ছি। তো হ্যালো হার্টিস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপলস ডে আউট। সকাল সকাল উঠে আমার মাথা কাজ করছে না। তো ফার্স্ট অফ অল আমি এই যে আমার মর্নিংয়ে চিয়া সিডসটা বানিয়ে নিয়েছি। জানি না রাস্তার মধ্যে কখন কি খেতে পারবো, বাট এখন আমি মোটামুটি এই এক সপ্তাহ হলো চিয়া সিডসটা দিয়ে শুরু করছি দিনটাকে। তো আচ্ছা, আগে আমি এটা খেয়ে নিই, তারপরে দিন ঝট করে রেডি হয়ে যাই। চিয়া সিডস ওয়াটার খাওয়া হয়ে গেছে, আর আমি অলরেডি আগের দিন থেকে ব্যাগ প্যাক করেই রেখেছি। আর দেখিয়ে দিই, এই যে আমার জামা অলরেডি, এটা কোত্থেকে আসলো, আমার জামা অলরেডি এখানে আমি রেডি করে রেখেছি যেটা আমি পরবো। আর এই যে ব্যাগ প্যাক করা রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সুন্দরী। হ্যালো, ফোকাস হলে হবে না। তো ঝটপট করে রেডি হই, কেননা অলরেডি 5:17 হয়ে গেছে। আমাদের ট্রেন আছে হচ্ছে 6:44 ব্যারাকপুর থেকে। আর কোথায় যাচ্ছি তো সেটা তো এখন রিভিল করবো না, আগে স্টেশন যাই, মিডলি কোথাও আমি রিভিল করছি কোথায় যাচ্ছি, বা একেবারে তোমরা দেখে নিও কোথায় যাচ্ছি। মোটামুটি 2-3 ঘন্টা লাগবে যেতে। ও বলতে বলতে 5:20 হয়ে গেছে অলরেডি, এটা আমি সেকেন্ড শট নিচ্ছি। 5:20 হয়ে গেছে, আমাকে 6টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে ফ্রেশ হয়ে, রেডি হয়ে। হালকা একটুখানি টাচ আপ দেবো, বেশি কিছু আজকে করছি না। রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 5:40 অলরেডি বেজে গেছে। ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি মোটামুটি, ড্রেসটা পরে নিয়েছি। এবার হালকা একটুখানি টাচ আপ দেবো। এই যে চুলগুলো মুরগি ছুটির মতো হয়ে রয়েছে, এগুলোকে ঠিক করবো। হালকা একটুখানি টাচ আপ দেবো, কারণ এত ভোরবেলা আমার মেকআপ করার একদম ইচ্ছা নেই। বাকিটা ওখানে গিয়ে দেখছি, যদি কোথাও করে নেওয়া যায় তো দেন করে নেবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি। লুকসটাকে এখন জাস্ট একটুখানি সিম্পলই রেখেছি, সেরকম খুব একটা কিছু করিনি আমি। লুকসটাকে সিম্পল রেখেছি। এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 6টা, আর 5-10 মিনিটের মধ্যে আশা করি বেরিয়ে যাব। আর 6:44 সামথিংয়ে ট্রেন আছে, তার আগে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে। একটুখানি কিছু ঠুসবো, সেটার জন্য প্ল্যান করে নিতে হবে আগের থেকে, বা নিয়ে নিতে হবে, কারণ মাঝখানে আর কোনো জায়গায় দাঁড়ানোর সিন নেই একেবারে। না হলে যখন আরেকটা যেখানে যাচ্ছি সেখানে স্টেশনে যখন নামবো তখনই খেতে পারবো। তো দেখা যাক, আমি সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, তো আশা করি প্রবলেম হবে না। তো ঠিক আছে, আপাতত এখানে বাই। আর আবার পরেরটা আমি কন্টিনিউ, আমি জানি না কতটা কী করতে পারবো, যতটা করতে পারবো ব্লগটা করার চেষ্টা করবো। তার সাথে মিনি ব্লগও ছোটো ছোটো নিচ্ছি। তো আমরা মোটামুটি 7-8 জন একসঙ্গে যাচ্ছি ঘুরতে। আর কিছুজন হয়তো ওখানে থাকবে, আর কিছুজন হয়তো সেম ডেজের মধ্যে রিটার্ন করে নেবে, সেটা এখনও ঠিক নেই। আর এখন ব্যারাকপুর স্টেশন চলে এসেছি, ওখানে গিয়ে একটুখানি চা খেয়ে নিলাম, কেননা চা ছাড়া শুরু হয় না। মাঝখানে কোনো ক্লিপ নিইনি, রাস্তার মধ্যে এত সাউন্ড ছিল ওই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আচ্ছা, কৃষ্ণনগর স্টেশন থেকে অটোয় করে নিয়েছিল 30 টাকা করে পার হেড। ওখান থেকে অটো থেকে নেমে আমরা ঘাটে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম একটু কচুরি আর একটু দই। আর এখানে সড়কগঞ্জ হুল্লোড় ঘাটে চলে গেছিলাম, ওখান থেকে 3 টাকা দিয়ে ফেরি করে পার হয়ে গেছি আমরা ওপারে পৌঁছে আমাদের মোটামুটি সবার কাছেই লাগেজ ছিল। তো আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম, ঘাট থেকে পুরো মন্দির অবধি 20 টাকা করে পার হেড নিয়েছে টোটোতে। ওয়েট না করে আগেই গিয়ে আমরা খাবারের দুপুরের লাঞ্চের টিকিটটা কেটে নিয়েছিলাম, কেননা অনেকের মুখে শুনেছি এটা নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তাও গিয়ে আমরা 80 রুপিসের কুপনটা পেয়েছিলাম, 150 বা 120টা কিছুই পাইনি, সবই শেষ ছিল। আর এই যে লাইনের অবস্থা এইরকম, ওখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে নিয়ে এখানে শেষ। তো ফাইনালি গদা ভবনের কুপন পেয়ে গেছি। তো তখন এত ভিড় ছিল, আমরা মন্দির থেকে লাঞ্চের কুপনটা কেটে চলে এসেছিলাম। আর একটুখানি রেস্ট হয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে মন্দিরে যাবো, একটু স্নান টান করে নিয়েছি। এবার বেরোবো, রেডি হয়ে গেছি। এই যে আমার মন্দিরের লুক, ওখানে গিয়ে পুরোটা ঘুরবো, লাঞ্চ করবো, আর দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা কাকু, আর কাকুর নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। উনি খুব রিজনেবল প্রাইসে আমাদের সাইট সিনগুলো দেখাবে বলেছিল, তো ওখান থেকে আমরা নাম্বারটা নিয়ে নিয়েছিলাম ওনার কাছ থেকে। তো এটা হচ্ছে গদা ভবনের গেট, যেখান থেকে আমাদের দুপুরবেলা লাঞ্চ করার কথা, আর এখানে লাইন অতিরিক্ত ছিল।
এখানে লাইনের যা অবস্থা, খিদে পেয়ে যাবে তো আবার লাইন দিয়ে কে আবার খিদে পেয়ে যাবে, নাহলে খেয়ে আসতে হতো। One eternity later. ফাইনালি 150 বছর পর লাইন দিয়ে এখন ঢুকছি খেতে। এরপরেও এখনো ঢুকতে পারবো কিনা জানি না, ওই যে এখন ওখানে অবধি লাইন আছে ওই যে ওখানটায়। তো ফাইনালি এখন এখানে প্রসাদ নিচ্ছি আমরা। তো লাঞ্চের মেনুতে কী কী ছিল আমি বলে দিচ্ছি। রাইস ছিল, একটা রুটি ছিল, তার সঙ্গে ভেজ ডাল ছিল, পটল আলুর তরকারি ছিল, পনিরের একটা পনির আর মটরের একটা তরকারি ছিল, বেগুনি ছিল, আর তার সাথে ছিল পায়েস। এখানের এই অন্নদান কমপ্লেক্স যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, আর তার অপোজিটে আছে হচ্ছে এই গৌরাঙ্গ কুটির। তো এই দুটো জায়গায় তোমরা যদি আসো তাহলে অবশ্যই অনেক কমেই তোমাদের ঘোরা হয়ে যাবে মায়াপুর। আর এই রাস্তাটা প্রচণ্ড ভালো দেখতে। গৌরাঙ্গ কুটিরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওখান থেকে একটুখানি এগিয়ে আসলেই শ্রুতি ভবন। শ্রুতি ভবনেও মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এগিয়ে গেলে পড়বে গোশালা। তো আমি এখানে বলে রাখি, আমার যেসব ফ্রেন্ডরা ছিল অনেকেই ক্যামেরা শাই বা হয়তো ভ্লগ শুনে আসতে চাইছিল না। তো আমি ডিসাইড করি যে আমি কাউকেই নেব না, আমি ওই জন্য সিঙ্গেলি ক্যাপচার করি। যেটা হয়তো আমি ক্যাপচার করতে পারছিলাম না সেটা ওরা করে দিচ্ছিল, বাট ওরা কেউ আসতে চায়নি। এটার এখন শোয়ের টিকিট কেটেছি আমরা। এখানে প্রায় 20 থেকে 25 মিনিট শো দেখানো হয়েছিল। ফার্স্টের 5 মিনিট সবাই ভালোভাবেই দেখেছে, তারপরে বেরোনোর সময় দেখা গেছে সবাই ঘুমাচ্ছে। আমরা এতটা পরিমাণ টায়ার্ড ছিলাম সারাদিন। ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট মন্দির দেখা। এখানে ফোন, পার্স, জুতো কিচ্ছু অ্যালাউ ছিল না, তো আমাদের রেখেই ভেতরে যেতে হয়েছিল। তো যতক্ষণে বেরিয়েছে ততক্ষণে সন্ধে হয়ে গেছে অলরেডি। আমাদের কিছু ফ্রেন্ডসরা ওখানে স্টে করেছিল, আর কিছু ফ্রেন্ডরা আমরা চলে এসেছিলাম। রাত্রির হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই পর্যন্তই ব্লগটা থাকলো। ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।